দাদা, পালসিট টোল প্লাজার কাছে পুলিশের নাকা চেকিং এর সময় ঠিক কি ঘটেছিল এবং অপরাধীরা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হলো, কি বলবেন? সর্বপ্রথমে আমি আমার সংবাদকারী যে সমস্ত প্রতিনিধি দল আছেন তাদেরকে আমরা প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। নতুন বছর ভালো কাটুক। ক্যালপল শুধু নয়, সংবাদ আবির্ভাব থেকে স্টার্ট করে যত নিউজ চ্যানেল রয়েছে, যারা নন বায়াসড চ্যানেল, আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় কথা বলতে পছন্দ করি। পূর্ব বর্ধমান জেলার মেমারি, যেটা একটা টাইমে বামফ্রন্ট আমলের সবাই জানতো শক্ত ঘাঁটি, তো সেখানে আমি একটা কথাই বলেছি, যেদিন বলি তার পরের দিন খবর হয়। আমাদের হাইকোর্ট পাড়ার বড় বড় আইনজীবীরা রয়েছে যারা চিবিয়ে চিবিয়ে মানুষ খায়। আমি 1 টাকার আইনজীবী। আমাকে মামলা করে উঠে যাওয়ার পর আমাকে বলে আপনার রসিদ কোথায়? পেছন দিক দিয়ে গ্রাউন্ড চুরি হয়, সমাজ চুরি হয়, আর কিছু কিছু মানুষ যারা গিয়ে তলায় তলায় হাত মেলায়, পায়ের তলায় জুতো চাটে, সেই মানুষগুলোর উদ্দেশ্যে জানাই, পুলিশকে বলছে তৎপর নয়। আজকে পুলিশের সক্রিয়তা যদি না থাকতো, আপনারা জানেন যে পূর্ব বর্ধমান জেলা নয়, ভারতবর্ষে, আমি একটা কথা বলছি, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হয়েছে, আজকে আমরা জানি যেভাবে প্রত্যেকটা মানুষকে একটা রং ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া হচ্ছে, তার জন্যে সমাজকে রং ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া হচ্ছে, তার জন্যে আজকে মানুষ সর্বশান্ত হয়ে গেছে। তা হয়ে যাওয়ার মেন কারণ কি? কিছু ব্যক্তি যারা মুষ্টিমেয় রাজ্য সরকারের বিসিএস ক্যাডার রয়েছেন, আমি জোর গলায় বলছি, তাদের সঙ্গে কিছু ব্যক্তি আঁতাত রয়েছে। আমি কাউকে দোষ দেওয়া পছন্দ করি না। আমি বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ল শুড বি প্রপার, নট পার্সিয়াল। আজকে পুলিশ প্রশাসন, আজকে আমরা পশ্চিমবাংলাকে নিয়ে বলি না যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে বেঙ্গল আর ভারত হয়ে গেছে। আমরা জানবেন যে আজকে কিছু ভুয়ো আইনজীবী, ভুয়ো প্যানেল এপিপি, আর কিছু ব্যক্তি যারা রাত 10টা থেকে 11টা পর্যন্ত রিট পিটিশনের নাম করে বিছানার তলায় পেপার করে রেখে দেয়। আমি সেই কথা ব্যাপারে বলছি, আপনারা শুনে রাখুন। মানুষ জনতা জনার্দন ধরেই দিয়েছে, আর ধরাবে কিরমভাবে? পুলিশি সক্রিয়তা। বাংলায় পুলিশি সক্রিয়তাটা কিন্তু আজকে থেকে নয়। আপনারা জানেন যে ব্রিটিশ ক্রাউন থেকে আজকের দিন পর্যন্ত পুলিশের ওপর কালিমা লিপ্ত করা হয়েছে। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল 19 সাবসেকশন এ অ্যান্ড সাবসেকশন বি। আমি এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত বলছি না, এটা জনসাধারণের, জনতা জনার্দনের মতামত বলছি। আজকে অনেক কাকতারকা পড়া, অর্থাৎ আমি এখন কাকতারকা বলি যে আমার একটা গ্রাউন্ডকে ছিঁড়ে ছিঁড়ে সবাই পড়ে নেবেই, একসঙ্গে বসে ডুকুডুকু করে মদও খাবি, আবার পরে চুরিও করবি। তো এই সেক্সটর্শন হচ্ছে, ডিমনিটাইজেশন হচ্ছে, যা কিছু হচ্ছে হোক। আমরা একটা কথা, আপনি বললেন না যে পালসিটে কিভাবে ধরলো। হ্যাঁ, পালসিটের টোল প্লাজাতে এর একটা বিরাট বড় র্যাকেট, তার সঙ্গে সিন্ডিকেটের মধ্যে জড়িয়ে রয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই, বেশি দূরে নয়, এই বনগাঁর আগে আপনারা জানেন সোনারপুরে, সেখানেও টাকা জালিয়াতি মেশিন পাওয়া গেছে। তাহলে পুলিশের তৎপরতা নেই? আমি যদি জিজ্ঞেস করি, সিআইডির তৎপরতা নেই? আরে নেল্লোর বিস্ফোরণের মাস্টার মাইন্ডে তুলে এনে যারা চাবুক পেটাতে পারে, যারা চোখ নষ্ট করে দেওয়ার জন্যে হাজার হাজার কোটি টাকা খরচ করছে, 200 টাকা বেরোয় না, আর টাকা নিয়ে যাচ্ছে 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ। এই হাইকোর্টে দাঁড়িয়ে এমন ভুয়ো আইনজীবী অনেক। আমি একটা কথা বলি, আজকে পুলিশ প্রশাসনের তৎপরতায় বাংলার মা মাটি মানুষ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি কোনো রাজনৈতিক দল বিশ্লেষণ করছি না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে যেভাবে রাজ্য প্রশাসন এবং আমরা পূর্ব বর্ধমানের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামকে ধন্যবাদ জানাবো যে এই তদন্তটা
অনেক দিন আগে থেকেই ফুটে উঠেছিল, সেই ফোঁটাটা আস্তে আস্তে কোন জায়গা থেকে কোথায় গেছে। এখান থেকে খাগড়াগড়ের মাথা আছে, এখান থেকে আপনি পাবেন বাবুরবাগে। এই যে মালটা আছে দেখতে পাচ্ছেন আপনারা টিভিতে, আমি একদিন আগে বলি আর তারপরের দিন ফ্লাশ হয়। তো আমি এটা জোর গলায় বলছি, এর পেছনে কিছু ভুয়ো আইনজীবী আছে। সেই ভুয়ো আইনজীবীরা তারা বিএ এলএলবি করার আগে তারা বিএ পাস করে তারা বিএড করেছেন, কেননা তারা স্কুল মাস্টারের চাকরি পাওয়ার চিন্তা করেছেন, তারপরে এলএলবি এইটাও করেননি। আজকে আপনি দেখুন এই শিক্ষা ব্যবস্থাটাকে কি জায়গায় এসে ঠিকেছে। আজকে ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে কাউকে যদি প্রশ্ন করা হয় তারা তো ব্যাক ফুটে চলে যাচ্ছে। রেলের চাকরি টাকা দিয়ে বিক্রি হয় না, কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে দেখুন যে কাদের কাদের নাম জড়িয়ে রয়েছে, সিন্ডিকেট ক্রাইম করা হচ্ছে। আমি এখান থেকে বেরোনোর পর যারা যারা একসঙ্গে আমার পেছনে অ্যাকমপ্লায়েন্স হয়ে আছে তাদের ভারতীয় সংবিধান অনুযায়ী যাবজ্জীবন যাতে সাজা হয়। আর আপনাকে প্রথমেই বলেছিলাম এর সঙ্গে রবীন্দ্রনাথ মণ্ডল, আপনাকে যিনি একজন শিক্ষক বলে নিজেকে পরিচয় করেন, তার কখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, আর পুলিশ প্রশাসনের তৎপরতায় আজকে যেটা ধরে নেওয়া হয়েছে। আপনি দেখুন আউস গ্রামের ব্যাপার, আপনি দেখুন কাটোয়ার ব্যাপার। আজকে 12 হাত 13 ঘাট শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। কারণ তথ্য প্রমাণ লোপাট। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে উল্টোপাল্টা কথা বলা হয়। আপনি জানেন, আমি জোর গলায় বলছি, বাংলার মা মাটি মানুষ, এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, আমি এটাকে স্প্লিট করেছি অন্যভাবে। এন ফর নেশন, জি ফর গ্রিন, আর টি ফর তৃণমূল। কেননা তৃণমূল তৃণাদপি শুনিছেন তরুরিপ সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। আজকে মানুষকে হুট করে প্রশ্ন করলে তারা বৈষ্ণব ফিলোসফিক্যাল সোসাইটির তো কোনো ব্যাপার নেই, সকালবেলায় গিয়ে বিকালবেলায় আলোচনা শুরু করে যে তোর বাড়িতে শাশুড়িকে কতটা পেদি এলি। আর সমস্ত মন্দিরগুলো মসজিদগুলো থেকে আপনি একটা কথা বলছি, মন্দির মসজিদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু একবার শিক্ষা সংস্কার সংস্কৃতি নিয়ে আলোচনা, ইন্ডিয়ান হেরিটেজ কালচার অ্যান্ড সিভিলাইজেশন। আমি অনেক বিসিএস অফিসারকে প্রশ্ন করেছিলাম যে আপনারা শেখর বন্দ্যোপাধ্যায়ের বই পড়েছেন, পলিসি টু পার্টিশন ইন বেঙ্গল? আপনারা বলছেন বঙ্গভঙ্গ নীতি। আপনারা রাজ্য মুখ থুবড়েছে। কেননা একটা কথা মনে রাখবেন, একটা জায়গায় চোর তাকে বলা হয় যে গোপনে চুরি করে, আর যে সম্মুখে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রাখে তাকে চোর বলে দেওয়া হচ্ছে। আর যে চোর আর দল পাল্টুবাজ মালগুলো আছে তারা ভালো করে পড়ুক। আর বিএনএস, আমি বি ফর বেঙ্গল, এন ফর ন্যাচারাল, এস ফর সোশিওলজি। আমি একটা কথাই বলছি, বাংলার এই সোশিওলজিক্যাল জিওরিসপ্রুডেন্সটা আস্তে আস্তে আপনি দেখতে পাবেন। সবাই বলেছে যে তৃণমূল সাফ, আমি আপনাকে বলে দিচ্ছি কে সাফ হবে আর কে থাকবে এটা তো আমরা বলতে পারি না, আমরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আর আমি কোনো দলের প্রতিনিধিত্বও করি না, এটা আমি প্রথম থেকেই বলে এসেছি। আমার শিক্ষাগুরু আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, সব্যসাচী সাচী স্যার, ফিরদৌস শামীম স্যার, সেলিম আহমেদ আনসারি, সন্দীপন গুপ্ত স্যার। তাছাড়াও আমি এখনও পর্যন্ত নিজে পড়াই। আমি জোর গলায় বলছি সারা ভারতবর্ষে 39,000 এবছরের স্টুডেন্ট আমার কাছে পড়ছে। তাহলে আমি পড়াশোনা জানি না? জানেন তো, বাংলা একটা ড্রাফটিং লিখতে গেলে হাত কাঁপে যাদের, তাদেরকে বলছে রিট পিটিশন ফাইল করতে হবে। আর কিছু কিছু বুড়ো, আমি নাম করছি না, পরবর্তীকালে প্রকাশ আসবে, এখান থেকে মামলাটা গিয়ে লটকে দিয়ে আসার পর পকেট থেকে অন্য ল ক্লার্কের কাছে 3,000 পেরোচ্ছে, আর এই ব্যক্তিটার কাছে 300 টাকা বেরোয় না। পরের দিন তাদের উত্তর দিতে হবে যে এই জার্সিটার দাম আছে কি নেই। একটা কথা মনে রাখবেন, বাংলা শিক্ষা সংস্কৃতি এবং আজকে যেভাবে সিন্ডিকেট ক্রাইম হতে চলেছে আরও হবে। আপনি ভালো করে দেখুন গঙ্গাসাগরে কী হলো, কতজন মানুষ আহত হলো, তার উত্তরটা দিক। আমি একটা কথা বলছি, আমরা কাউকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে ইউডিএইচআরটা ভুলে গেছি। আমরা ইউডিএইচআর ভুলে গেছি। কখনো এ এসে বলবে আমি ঠিক
কাল কোনো ও এসে বলবে আমি ঠিক, আমি বলছি সবাই ঠিক, আমি ভুল। আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি রয়েছি আপনাদের সবার কাছে, জনসাধারণের মাঝে, গণদেবতা তার উত্তর দিক। আমাকে মারা হচ্ছে, আমার পরিবারকে মারা হচ্ছে, রাজ্য প্রশাসনকে মারা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভে কিছু কিছু সামান্য যারা সি ক্যাডার থেকে এ ক্যাডারে পৌঁছেছেন, তাদের ভালো করে ইন্টারভিউ নিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে ঝোলা ঝোলা গুড় দিয়ে ফোলা ফোলা লুচি খাওয়ার মতন মানুষ হয়ে আছেন। আপনারা ভালো করে দেখুন, শিক্ষা যারা অ্যাডমিট কার্ড নিয়ে কথা বলে, তারা আজকে আর.এন. টেগরের কথা আছে, আর.এন. টেগরের কথা আছে, রবীন্দ্রনাথ টেগর। আমরা সেখানে শান্তিনিকেতন থেকে আমি দেখে আসুন যে বেঙ্গল ল কলেজে আমার রেজাল্টটা কী ছিল। আমি সবসময় সেকেন্ড বয় হই, কেন বলুন দেখিনি? আমি ফার্স্ট বয় হতে চাইনি। আজকে এপিজে আব্দুল কালাম সাহেব, তিনি সেকেন্ড বয়। আমাকে অনেকে বলেছেন আপনি বিয়ে করেননি কেন, আপনার তো বিয়ে করার দরকার আছে। বুড়ো বুড়ো তো আমরা উকিলগুলো যারা মুহুরি, তারা পর্যন্ত এই ধরনের প্রশ্ন যদি একটা কোর্টে দাঁড়িয়ে চলে, আজকে একটা এক একটা মামলাতে 2.5 লাখ 3 লাখ টাকা করে মলেস্ট করে মামলার পয়সা নিয়ে নেওয়া হচ্ছে। আমি বলছি বিচার ব্যবস্থাকে সঠিক লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডসে দাঁড়ানো হোক। যাদের মুখ দিয়ে কথা বেরোয় না, তার আগে মামলা দাঁড় করাবে। আমি এখানে অ্যানেক্সার করে যাচ্ছি, আমার নিজের খরচ হচ্ছে। আমি কালকে লাস্ট নাইটে আপনার 3:30 বাড়ি ঢুকেছি। আমার খরচ যদি হয় 5,000 টাকা, আমার কাছে 500 টাকা দিয়ে বলছে এটাই সব শেষ। আমি তাদের কাছেও প্রশ্ন করছি, আমি দাঁড়াতে চাই না, আর দাঁড়াতে চাই না। আমি মানুষের পাশে আছি। আমি 2026 সালে বলেছি যে আমার তারিখ 2026 আফটার ইলেকশন, আমি এখান থেকে বিদায় নেব। তার আগে বুঝিয়ে দেবো যে বাংলার শক্ত ঘাঁটিকে 51 ফিটের যতটা বেশি, আপনারা সতীপীঠের 51 ফিটের সমস্ত পীঠ আজকে পদ্মাবতী অদ্যাবতী করে লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যজনে দেখিবারে পায়। আজকে বাউল সম্প্রদায় স্বীকৃতি পেয়েছে। আমি একটাই কথা বলবো যে মানুষের পাশে থাকুক, মনুষ্যত্বের পাশে থাকুক, হিংসার পাশে নয়। ঠিক। দাদা, আমি নেক্সট প্রশ্নে যাব। জামতারা গ্যাং সাধারণত কোন পদ্ধতিতে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় এবং তারা এখন কিভাবে বিভিন্ন রাজ্যে তাদের নেটওয়ার্ক বিস্তার করেছে? তদন্তের স্বার্থে পুলিশ অপরাধীদের ব্যবহৃত সিম কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে কি বিশেষ তথ্য প্রদান করেছে, যা সাধারণ মানুষকে সচেতন হতে আরো বেশি সাহায্য করবে? লিগ্যাল অ্যাওয়ারনেসের জন্যে SLSA মানে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি, NLSA অর্থাৎ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি সব সময়ের জন্যে ফ্রি লিগ্যাল এড সার্ভিস দেয়। এবং আমার কাছে কেউ যদি আসে, আমি তাকে লিগ্যাল অ্যাওয়ারনেসের জন্য তাকে বলে দিই যে আপনি আগে পড়ুন, তারপরে আপনি সেটা দেখুন। আডিয়াটাম পটাম অনেকে জিজ্ঞেস করলে বলতেই পারবে না, বলে কি বললো শুনতে পেলাম না। আমার চোখ হারানো, কান হারানো, পেছন থেকে কেউ দাড়ি টানছে, আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি টানুক, ঋষি অরবিন্দ ঘোষের দাড়ি টানুক, কাজী নজরুল ইসলামের দাড়ি টানুক, সবারই দাড়ি টানুক। এই দাড়ি টানাটানি করতে হবে না। যারা বলে সৈয়দ আমি ছাড়া আর কেউ নেই, যারা বলে আমি হজ করে এসছি, হজ পিলগ্রিমসের আমি ইসলাম শব্দের অর্থ তারা আজও পর্যন্ত দিতে পারিনি, কিন্তু আমি হার্ভার্ড থেকে পুরস্কার প্রাপ্ত। আপনারা সাইটেশনে দেখে নিন। রাজ্য বার কাউন্সিল, কেন্দ্রীয় বার কাউন্সিলকে আমি বলেছি এবং আমি এটা নিয়ে একটা স্টেপস নিয়েছি। শুধু হাইকোর্ট অফ ক্যালকাটা নয়, সারা পশ্চিমবঙ্গে কতজন ভুয়া আইনজীবী আছে, যারা ভুয়া আইনজীবী শুধু নয়, তারা ল পাসই করেনি, সেইটা আপনাদের কাছে তুলে ধরবো, প্রতিবেদন থাকবে। এবং আপনার প্রশ্নের লাস্ট প্রশ্নটা যেটা ছিল, সেই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন। সেই প্রশ্নটার উত্তরটা এটাই দিয়ে দিচ্ছি যে মানুষের কাছে আজকে সহিষ্ণু জায়গা, অসহিষ্ণু জায়গাটা বেশি পৌঁছে গেছে। আপনি দেখুন, বডি কেটে একটা মিডিয়া তারা মাস কমিউনিকেশন না কমপ্লিট করলে আমাদের লয়ের সঙ্গে মিডিয়া ল থাকে। আপনি জানেন পূর্ব বর্ধমানের আইপিএস অফিসার ছিলেন একজন, আমি তার নাম সম্মানের খাতিরে জানাচ্ছি না। তিনি একজন জার্নালিস্টকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ব্যাপারে আমি কিছু প্রশ্ন করে আপনি উত্তর দিন। তা দিতে পারেননি, আর দিতে পারবেনও না। তার কারণ হচ্ছে তারা ঢুকু রাত্রেবেলা হলেই গরম জলে পড়বে, সকালবেলা ভুলে যাবে। তাই আই কার্ড নিয়ে ঘোরার দরকার নেই, আইকন হয়ে দাঁড়ান।
এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এবং মনে রাখবেন সর্বধর্ম পরিত্যাজক মামেকং শরণাম ব্রজ, এই কথা বলে বেড়াচ্ছি। আজকে প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান হেরিটেজ, কালচার অ্যান্ড সিভিলাইজেশন আজকে সব শেষ হয়ে যাচ্ছে, আরও শেষ হতে থাকবে যদি মানুষ, জনতা জনার্দন না তার সঠিক বিচার করেন। তাই আমি একটা কথা বলছি, আজকে আপনি দেখুন এসআইআর নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, আমি তাদেরকেও বলছি এসআইআর নিয়ে চারিদিকে বিক্ষোভ হচ্ছে, বিডিও অফিস ভাঙচুরও হচ্ছে। অনেকে বলছে যে তৃণমূল মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তাই কি? যদি তাই হয়ে থাকে তাহলে আমার প্রশ্নটার উত্তরটা খুব পরিষ্কার, যে 1986 দেন এটা কামস ইন টু দ্য ফোর্স 1987 বার্থ অ্যান্ড ডেথ রেজিস্টার অ্যাক্ট অনুযায়ী তাদের জন্ম হয়েছে। তার আগে কি তারা ভারতীয় ছিল না? আমি বলছি সবার কথা নয়, অনুপ্রবেশকারী গাদা আছে। আপনাকে বলছি পেটটা কুমড়ো হয়ে গেছে, এইরকম ব্যক্তিও বহুত আছে। তারা বলে ভারতের নাগরিকত্ব দেবো, তার আগে কিন্তু মানি উইল টেকেন ইন অ্যাডভান্স, আগে টাকা নিয়ে নেওয়া হচ্ছে। আমি আপনাকে বলছি মিনাকা থানা থেকে স্টার্ট করে সমস্ত জায়গায় বড় বড় কথা বলনেওয়ালা যে ব্যক্তিগুলো আছে, পেছনে নয় সামনে এসে বাপের বেটা হয়ে দাঁড়িয়ে কথা বলুন। আজকে বড় বড় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করবেন না। আর স্বচ্ছ ভারত চশমা পরে রয়েছে, এটা কিন্তু মনে রাখবেন। আমরা গান্ধীজি সেখানে এখনও পর্যন্ত আমরা সমস্ত কিছুই জানেন নিশ্চয়ই, এটা তো আমার জানার, আপনাকে জানাবো তারপর আপনি জানতে পারবেন তা নয়। প্রত্যেকটা জায়গায় আমরা চেঞ্জ করছি, প্রত্যেকটা দিন চেঞ্জ করছি, নিজেদেরকে চেঞ্জ করতে পারছি না, সোসাইটিকে চেঞ্জ করতে যাচ্ছি। তাই সোসাইটিতে চেঞ্জ না করে নিজেকে চেঞ্জ করা আগে দরকার।